আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, পৃথিবীর বুকে হাজারো লক্ষ কোটি কোটি নারীরা রয়েছেন। তাদের মধ্যে কি সবাই নেককার? তাদের মধ্যে কি সবাই জান্নাতি? তাদের মধ্যে কি আল্লাহ রব্বুল আলামিন কোরআনে যে ৭টি গুণের কথা বলেছে সবার মধ্যেই কি সেই ৭টি গুণ রয়েছে? না। আজকে আমি আপনাদেরকে অল্প সময়ের মধ্যে জানাবো পৃথিবীর অসংখ্য নারীদের মধ্য থেকে সবচেয়ে ভালো, উত্তম এবং জান্নাতি কোন নারীরা। সবাই খেয়াল করে শুনবেন এবং এই গুণগুলো দেখবেন আপনার ভিতরে আছে কিনা। যদি দেখেন আপনার ভিতরে নাই, তাহলে বলবো বোন, আপনাকেও মৃত্যুবরণ করতে হবে। আপনিও একদিন কবরে যাবেন, আপনারও একদিন আল্লাহ রব্বুল আলামিনের সামনে কাঠগড়ায় দাঁড়াতে হবে। তখন আপনি কি উত্তর দেবেন? কিভাবে আপনি জান্নাতে যাবেন? কিভাবেই বা আপনার এই গুনাহ মাপ পাবেন? তাই মিলিয়ে নিন এবং এই গুণগুলো আপনার ভিতরে ফিট করুন। জান্নাতি মহিলাদের প্রথম গুণ হচ্ছে ওয়াইদা নাযরা ইলাইহা সাররা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন স্ত্রীদের প্রতি স্বামীরা দৃষ্টিপাত করে তখন ওই স্ত্রীরা যেন তাদের ভালোবাসা দিয়ে, তাদের আদর সোহাগ দিয়ে স্বামীর মনকে খুশি করে নেয়। আপনারা যদি স্বামীর মনকে খুশি না রাখেন, তাহলে দেখবেন বর্তমান জামানায় যেটি দেখা যায়, অনেক স্ত্রীর কারণে স্বামীরা পরকীয়ায় লিপ্ত হয়ে যায়, অনেক স্ত্রীর কারণে স্বামীরা নষ্ট হয়ে যায়, অনেক স্ত্রীর কারণে স্বামীরা ঘর বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যায়। এটা কেন? অনেক স্ত্রী রয়েছেন যারা স্বামীদেরকে মর্যাদা দেয় না, যারা স্বামীদেরকে সম্মান করে না, যারা স্বামীদের চাহিদা পূরণ করে না, শুধু স্বামীদের সাথে ঝগড়া বিবাদ করে, শুধু ঘরের ভিতর অশান্তি লাগিয়ে রাখে। যখন এই অশান্তি লাগিয়ে রাখে তখন আর পুরুষরা ঘরে থাকতে পারে না, তারা মন খারাপ করে চলে যায় এবং অন্য অন্য নারীদের সাথে কথা বলে এবং তাদের সাথেই টাইম পাস করে। তাহলে আপনার জন্য আপনার স্বামী খারাপ হলো। এজন্য সব সময় স্বামী যেভাবে বলে সেভাবে চলবেন। ২ নম্বর হচ্ছে ওয়াইদা আতাআতহা মাররাত। স্বামীর আনুগত্য করা, স্বামী যেভাবে বলে সেভাবে করা, স্বামী যেভাবে চলতে বলে সেভাবে চলা। আমার প্রিয় মা ও বোনেরা, স্বামী আপনাকে যেভাবে অর্ডার করবে, স্বামী আপনাকে যেভাবে চলতে বলবে, স্বামীর মন মতো চলা, স্বামীর আনুগত্য করা, এটিও জান্নাতি নারীদের অন্যতম একটি গুণ। ৩ নম্বর হচ্ছে স্বামীর অনুপস্থিতিতে, যখন স্বামী থাকে না, স্বামীর মাল সম্পদ, টাকা পয়সা এবং স্ত্রীর ইজ্জত, আবরু, লজ্জা স্থানকে হেফাজত করা। অনেক নারীরা রয়েছেন যারা স্বামী বাসায় থাকলে একটু ভালো থাকেন, যখন স্বামী কাজে চলে যায়, অফিসে চলে যায়, বিভিন্ন চাকরি বাকরির কাজকর্মে লিপ্ত হয়ে যায়, তখন আপনি বাসায় বসে আপনার সেই বয়ফ্রেন্ডের সাথে কথা বলেন, আপনি পরকীয়ায় লিপ্ত হয়ে যান, আপনি বিভিন্ন টাইপের পুরুষদের সাথে টাইম পাস করেন, কথা বলেন। নাউজুবিল্লাহ, এটা জাহান্নামী নারীদের একটা গুণ। কখনোই স্বামীর অনুপস্থিতিতে আপনি পর পুরুষের সাথে কথা বলবেন না। স্বামীর যারা আত্মীয় স্বজন রয়েছে তাদের সাথে প্রয়োজন অনুযায়ী কথা বলবেন, প্রয়োজন ছাড়া একটা কথাও বলবেন না। বিশেষ করে দেবর, দেবর হলো মৃত্যু সমতুল্য। এজন্য মৃত্যুকে যেরকম ভয় পান, দেবরকেও উচিত ওইভাবে ভয় পেয়ে দেবরের থেকে দূরে থাকা। আজকাল দেখা যায় দেবরদের সাথে এতটা ভালোবাসা যতটা ভালোবাসা স্বামীর সাথেও থাকে না। নাউজুবিল্লাহ। আমার প্রিয় মা ও বোনেরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5টা গুণ যদি কোনো নারীর ভিতরে থাকতে পারে তাহলে ওই নারী জান্নাতে। ওই নারী জান্নাতের যে কোনো দরজা দিয়ে তার মন মতো হাসতে হাসতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। প্রথম হচ্ছে যে নারী 5 ওয়াক্ত নামাজ আদায় করে। 5 ওয়াক্ত নামাজ, এটা কারোর জন্য কোনো ছাড় নাই, আপনাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতেই হবে। 2 নম্বরে হচ্ছে রমজানের রোজা রাখা। 3 নম্বরে লজ্জা স্থানের হেফাজত করা।
4 নম্বরে স্বামীর আনুগত্য করা। যে সমস্ত নারীরা স্বামীর আনুগত্য করে না, লজ্জা স্থানের হেফাজত করে না, রমজানের রোজা রাখে না, 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, সেই সমস্ত নারীরা যতই সুন্দর হোক তারা কখনোই ভালো মানুষ হতে পারে না, তারা কখনোই জান্নাতি হতে পারে না। এজন্য সবসময় চেষ্টা করবেন 5 ওয়াক্ত নামাজ আদায় করা, স্বামীর আনুগত্য করা, স্বামীর মালের সম্পদের হেফাজত করা, নিজের লজ্জা স্থানে হেফাজত করা। আর সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে পরকীয়া করা। পরকীয়া করা থেকে অবশ্যই হেফাজতে থাকতে হবে। পরক্রিয়া করা থেকে অবশ্যই আমরা যারা পুরুষ আছি আমাদেরও দূরে থাকতে হবে। যারা মহিলা রয়েছেন, মা বোন রয়েছেন, আপনাদেরও পরপুরুষের সাথে দেখা সাক্ষাৎ, কথা বলা, মোবাইল ফোন সহ, ভিডিও কল সহ কথা বলা থেকেও বিরত থাকতে হবে। তাহলে আপনি একজন জান্নাতি নারী হতে পারবেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, এখন আমি আপনাদেরকে বলবো কয়টা গুণ থাকলে একটা নারীকে বিবাহ করা যায়। কোরআন এবং হাদিস অনুযায়ী, ইসলাম অনুযায়ী কয়টা গুণ থাকলে একটা নারীকে বিবাহ করা যায়। হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো নারীর 3টা গুণ থাকে তাহলে আপনি ওই নারীকে বিবাহ করতে পারেন। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে তার সৌন্দর্য। যত সৌন্দর্যওয়ালা নারী আপনি বিবাহ করতে পারেন তত আপনার জন্য ভালো, আপনার চোখ হেফাজতে থাকবে। 2 নম্বর হচ্ছে যেই নারীর ধন সম্পদ অধিক পরিমাণে রয়েছে এরকম দেখেও আপনি বিবাহ করতে পারেন। 3 নম্বর হচ্ছে সতী সাধ্বী নারী, দিনদার নারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রথম 2টা অর্থাৎ সৌন্দর্য এবং ধনসম্পদের প্রতি তুমি আকৃষ্ট হইও না, তুমি আকৃষ্ট হও দিনদার নারীর প্রতি। অর্থাৎ যে নারী দিনদার হবে, যে নারী আল্লাহওয়ালা হবে, সেই নারী অবশ্যই আপনার ঘরটাকে জান্নাত বানিয়ে রাখবে। সেই নারী কখনোই পরপুরুষের সাথে মেলামেশা, দেখা সাক্ষাৎ, ফোনে কথা বলা সহ সকল ধরনের খারাপ কাজ থেকে বিরত থাকবে। সে নারী কখনোই পরকীয়া করতে পারবে না। সেই নারীর পেটে যে বাচ্চা হবে সে আগামী প্রজন্ম তারা হবে ভালো এবং তারা হবে মেধাবী এবং তারাও আল্লাহওয়ালা হবে। এজন্য আমরা যারা বিবাহ করি নাই আমরা সুন্দর মেয়ে দেখব, ধনসম্পদওয়ালা মেয়ে দেখব, সবচেয়ে বেশি আমরা প্রাধান্য দেব ওই দিনদার নারীকে, যেই দিনদার নারী আল্লাহকে ভয় করে। আজ এই পর্যন্তই। আপনাদের সাথে আবারও দেখা হবে অন্য কোনো একটি ইসলামিক ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।